হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে র্যাম আমরা কিভাবে আপগ্রেড করব আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে। র্যাম আপগ্রেড বলতে আমি বোঝাচ্ছি আমরা যেই র্যামটা চুজ করব সেই র্যামটা আমাদের প্রসেসরের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের মধ্যে আমাদেরকে চুজ করতে হবে। তো বেসিক রিকোয়ারমেন্ট কি হয়? বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে আমার প্রসেসরটা কি বাস সাপোর্ট করে, ম্যাক্সিমাম বাস কত, লাইক 2400, 2600, 3200। এখন তো DDR5 বের হয়ে গিয়েছে, এখন আপনার হচ্ছে 4800 মেগাহার্টজ পর্যন্ত, 5000 মেগাহার্টজ পর্যন্ত হচ্ছে র্যাম পাওয়া যায়। তো বেসড অন মাই সিপিইউ আমি কিভাবে একটা ভালো র্যাম চুজ করতে পারবো আমার ল্যাপটপ এবং আমার কম্পিউটারের জন্য। সো আমরা আগে র্যাম সম্পর্কে কিছুটা জানি। র্যাম যখন আমরা আপগ্রেড করব তখন আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে হচ্ছে ল্যাপটপ যখন কিনে আনি তখন সেটা যদি ডুয়েল চ্যানেলে অলরেডি স্লটগুলো ফুলফিল করা না থাকে তাহলে মোস্টলি থাকে হচ্ছে 8 জিবি। তো 8 জিবি যদি একটা সিঙ্গেল র্যাম মডিউল আপনার ল্যাপটপে লাগানো থাকে, একটা সার্টেন টাইম পরে আপনি ফিল করেন যে আপনার হচ্ছে যে র্যাম আপগ্রেড করার প্রয়োজন, তখন আপনি বাজার থেকে র্যান্ডমলি একটা র্যাম পিক করলেন, দেন ইনস্টল করে দিলেন। এটা করাটা খুব বেশি এফেক্টিভ নয় যদি আপনি একই ব্র্যান্ডের দুটো র্যাম আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল করেন। ওটা বেশি এফেক্টিভ। কেন এফেক্টিভ সেটা আমি বলি। আপনার ল্যাপটপের মধ্যে যেই র্যামটা দেওয়া আছে সেটার এক্স্যাক্টলি সেম মডিউলটা যদি আপনি খুঁজে পান তাহলে খুব ভালো হয়। আর যদি না পান, না পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়। কেন হয়? কারণ হচ্ছে কোম্পানিগুলো ওএম গ্রেডের ইকুইপমেন্ট দিয়ে রাখে যেগুলো সচরাচর আমাদের লোকাল মার্কেটে খুঁজে পাওয়া যায় না। তো তখন হচ্ছে যে আমরা ওটাকে খুলে ওটাকে ফেলে দিব নাকি সেল করে দিব, ওটা একটা হ্যাসেল। সেই জন্য আমরা করি কি, আমরা বাজার থেকে আরেকটা র্যাম নিয়ে লাগিয়ে ফেলি। এটার থেকে বেটার হচ্ছে দুইটা সেম ব্র্যান্ডের র্যাম আপনি লাগান। কেন লাগাবেন? লাগাবেন হচ্ছে যেই র্যামটা আপনার ল্যাপটপে লাগানো আছে ওই র্যামটা, ওটার যে কোম্পানি এবং ওটার যে চিপ মেকার, মানে ওই কোম্পানি যেখান থেকে চিপটা সোর্স করছে সেটা হচ্ছে, দেখা যায় আমাদের ওয়ার্ল্ডে এখন পর্যন্ত আমি জানি তিনটা কোম্পানি হচ্ছে টপ চিপ মেকিং এ। র্যাম চিপ বলেন, তারপরে হচ্ছে স্টোরেজ চিপ, তার মধ্যে হচ্ছে স্যামসাং, হাইনিক্স এবং হচ্ছে আপনার মাইক্রন। তো আপনি যে ল্যাপটপের র্যামটা কিনলেন সেটার সাথে হয়তোবা আপনার আগে যে ইনস্টল করা যে র্যামটা ছিল সেটার মিসম্যাচ হয়ে গেল, লাইক ব্র্যান্ড ভিন্ন হয়ে গেল, তার মধ্যে হচ্ছে ক্যাশ লেটেন্সি ভিন্ন হয়ে গেল। প্রত্যেকটা র্যামের এক একটা ক্যাশ লেটেন্সি থাকে, সেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে সিএল। লাইক আপনি দেখবেন যে র্যামের উপরে গায়ে লেখা আছে 20 20 20 53, এটা হচ্ছে ক্যাশ লেটেন্সি। সো আপনার ক্যাশ লেটেন্সি হয়তো বা ডিফারেন্ট হয়ে গেছে দুইটা র্যামের, আপনার চিপ মেকিং যে কোম্পানি সেগুলো ডিফারেন্স হয়ে যাওয়াতে টেকনোলজিস চেঞ্জ হয়ে গেছে। সো এইগুলো হচ্ছে আপনার পারফরমেন্সকে, আপনি যে 16 জিবি বা 32 জিবি আপনি যে ডুয়েল চ্যানেলে আপগ্রেড করলেন, যেই পারফরমেন্সটা আপনার পাওয়ার কথা ছিল সেটা আপনি পাচ্ছেন না। তো এখানে আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে, আমি যদি র্যাম আপগ্রেড করি তাহলে আমার দুটো একই ব্র্যান্ডের সেম র্যাম হইতে হবে, তাহলে আমার পারফরমেন্স, আমি যেই টাকা খরচ করতেছি আমার র্যামের পিছনে, আমি সেই পরিমাণ আউটপুট আমি পাবো। এটা বিশেষ করে এএমডি সিপিইউ যারা ইউজ করেন, এএমডি ল্যাপটপ যারা ইউজ করেন তাদের জন্য এটা বেশি অ্যাপ্লিকেবল। কারণ হচ্ছে এক্সএমপি নামে একটা টেকনোলজি আছে যেটা হচ্ছে ইন্টেলের কাছে আছে, যেটা এএমডির কাছে নাই। র্যামে যদি কোনো ঝামেলা হয় তাহলে এক্সএমপি টেকনোলজিটার কারণে ইন্টেল খুব ভালো সেটাকে ম্যানেজ করতে পারে, এএমডি সেটা পারে না। তার মানে এই না যে এএমডি ব্যাড, ব্যাপারটা হচ্ছে আপনি যদি ভালো কনফিগারের র্যাম আপনি যদি দিতে পারেন তাহলে তাহলে সেও আপনাকে ভালো আউটপুট দিবে। সো র্যাম কেনার সময় আমরা অলওয়েজ এটা মাথায় রাখবো, আমাদের যেন দুইটা র্যাম যেন সেম হয়। কখনই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের, বাস স্পিড সেম বাট ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের আমরা র্যাম লাগাবো না, তাহলে আমার পারফরমেন্স কমে যাবে। এখন আমরা আরেকটা বিষয় খেয়াল করি, বর্তমানে হচ্ছে যেই র্যামগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে আপনি যদি একটু খেয়াল করেন আপনি দেখবেন হচ্ছে এটা একটা হাইনিক্সের র্যাম, যেটা 8 জিবি 32 মেগাহার্জের র্যাম, 1R X16। এটা খেয়াল রাখতে হবে, 1R X16।
আরেকটা র্যাম আপনি পাবেন, সেটা হচ্ছে দেখবেন এখানে দেখেন, এখানে আছে হচ্ছে এটা বাস হচ্ছে 2933 DDR4, এটা হচ্ছে 1RX8। এই 1RX8 এবং 1RX16 এই কাহিনীটা কি, এটাকে আমার খেয়াল রাখতে হবে। তো 1RX16 যেগুলো, সেগুলো হচ্ছে 1RX8 মডিউলগুলোর তুলনায় 1RX16 মডিউলগুলো স্লো কাজ করে। এখানে 1R বলতে বোঝাচ্ছে হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্ক মানে হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন চারটা চিপস, 1 2 3 4, চারটা চিপস হচ্ছে এক পাশে, এবং নিচের ছবিটায় দেখেন এটা হচ্ছে র্যামটার অপোজিট সাইড, এখানে কোনো মডিউল সোল্ডার করা নাই। সো এইখানে আমরা চারটা চিপ পাবো। সো 1RX16 এ আপনি হচ্ছে সিঙ্গেল র্যাঙ্ক, এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল র্যাঙ্ক 16, এটা হচ্ছে মূলত বিট, 16 বিট। আমরা যদি আরেকটা র্যাম দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1RX8, এটা হচ্ছে সিঙ্গেল র্যাঙ্ক X8, দ্যাটস 8 বিট। সো আমরা এভাবেই বুঝতে পারছি যে 16 বিটের থেকে 8 বিট কম, দ্যাট মিনস এটার যে ডাটা প্রসেসিং সেটা অনেক ফাস্ট হবে 16 এর তুলনায়, কারণ সময় কম লাগবে। আর এখানে অনার X8 যে মেমোরিগুলো আপনি দেখবেন হচ্ছে ডুয়েল র্যাঙ্ক না হলেও সিঙ্গেল র্যাঙ্ক হওয়ার পরেও এগুলো দুই পাশেই থাকবে, দুই পাশেই থাকবে, বাট এগুলো সিঙ্গেল র্যাঙ্ক। এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, যে দেখেন এটা 4GB একটা র্যাম, ওয়ানার X16, দ্যাট মিনস এইখানেই চারটা চিপ আছে, এটার ও পাশে কোনো চিপ নাই। সো এটা স্লোয়ার দেন ওয়ানার X8 র্যাম। আপনাদেরকে আবার দেখাই, এটা হচ্ছে র্যাম এক্সেলের, এটা বাজারে পাওয়া যায় না। এখানে দেখবেন এটা 8GB ওয়ানার X8। এখানে আমরা কয়টা চিপ দেখতে পাচ্ছি, এই সাদা স্টিকারের নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, চারটা চিপ আমরা দেখতে পাচ্ছি, এবং অপোজিট সাইডে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এখানেও চারটা চিপ আছে। সো এটা ডুয়েল র্যাঙ্ক না, বাট 8 বিট, দ্যাট মিনস এটার ডাটা প্রসেসিং এটা 1R X16 এর তুলনায় অনেক ফাস্ট। সো আমরা যখন র্যাম কিনবো, আমরা র্যাম কেনার সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন আমার র্যামের স্পেসিফিকেশন কি হয়। আমি যদি সামারি করি তাহলে আমি বলবো 8GB যদি আমি কিনি তাহলে হচ্ছে আমার 1RX8 র্যাম আমার লাগবে, এবং যে লেটেন্সি আমার প্রসেসর সাপোর্ট করে সেই লেটেন্সি আমার খেয়াল রাখতে হবে, লাইক CL20 হইতে পারে, CL16 হইতে পারে, CL22 হইতে পারে, 21 হইতে পারে, যেটা আমার স্পেসিফিকেশনে আছে। এটা আপনি আপনার যে ইনস্টলকৃত যে র্যামটা আছে সেখান থেকে আপনি জানতে পারবেন সিএল কত, ওটা আপনি জানতে পারবেন। সো সিএলটা মানে ক্যাশ লেটেন্সিটা সেম থাকবে, এবং 8GB র্যাম হইলে আমি 1RX8 র্যাম গুলো আমি ইউজ করব, এবং দুটা সেম র্যাম আমি ইউজ করব, দুটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের আমি র্যাম ইউজ করব না। আরেকটা জিনিস, যদি আপনার 8GB থেকে 16GB তে আপনি আপগ্রেড হতে চান তাহলে 16GB র্যাম, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি 16 32GB ডুয়েল চ্যানেলে। তো 16GB র্যাম গুলোতে কিন্তু ডুয়েল র্যাঙ্ক হয়, ওয়ান সিঙ্গেল র্যাঙ্ক থেকে ডুয়েল র্যাঙ্ক আরো বেশি ফাস্টার। সো যারা 16GB অর অ্যাবভ র্যাম আপগ্রেড করতে চান তারা অবশ্যই ডুয়েল র্যাঙ্কের দিকে যাবেন, সিঙ্গেল র্যাঙ্কের দিকে যাবেন না। আর মোস্টলি 16GB এবং এর উপরে যে র্যাম গুলো আছে ওগুলো ডুয়েল র্যাঙ্কই হয়ে থাকে। বাট X8 বিট কত, 16 বিট অথবা 8 বিট, এটা আমাকে দেখে নিতে হবে। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়ত হচ্ছে র্যাম দুইটা আমার সেম হইতে হবে। প্রয়োজনে আপনি আপনার যে ইনস্টলকৃত র্যামটা আছে সেটা আপনি অনলাইনে সেল করা বা কাউকে দিয়ে দেওয়া বা কোনো ফ্রেন্ড সার্কেলের কাছে সেল করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার যে আউটপুট, আপনি যে খরচটা করছেন সেটার আউটপুটটা আপনি ভালো পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।